এটা সুলেখা মাতাজির দিদির বাড়ি, তাই এসছে, না হলে আসতো না। তো পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট চলছে, তো ফিউচার কি হবে দেবপ্রভু? বলে ভবিষ্যৎ কে দেখেছে, কিন্তু আমাদের ভবিষ্যৎকে মানে দেখাচ্ছে কে? শাস্ত্র। যদি আমার জীবনটাকে আমার শাস্ত্রের মধ্য দিয়ে আধারিত করি, শাস্ত্রের মধ্য দিয়ে যদি চলি, তাহলে ফিউচারটা দেখতে পাবো। যেমন যুধিষ্ঠির মহারাজ যখন কেদারনাথে যাত্রা করছিল 5 ভাইকে নিয়ে, 4 ভাই যুধিষ্ঠির মহারাজ আর দ্রৌপদী, মহারানী দ্রৌপদী। আপনারা এটা জানেন কি কেদারনাথে স্বর্গে যাওয়ার সিঁড়ি আছে? কেদারনাথে সিঁড়ি আছে, ওটা অদৃশ্য রূপে, অপ্রকট রূপে, প্রকট নয়। কাদের কাছে প্রকট হবে? ভক্তের কাছে। যে সর্বধর্মান পরিত্যাজ্য। আর সর্বধর্মান পরিত্যাজ্য কখন হবে? যখন আমি নই, আমি আত্মা মনে করব, তখন। যখন মনে হবে যে এই শরীরটা কিছু নয়, আমি একজন, এই ভিতরে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটিকে বহন করার জন্য এই শরীরটাকে ধারণ করেছি। যুধিষ্ঠির মহারাজ এই স্টেটমেন্টটা যুধিষ্ঠির মহারাজের কাছে ক্লিয়ার ছিল স্টেটমেন্ট। তাই যুধিষ্ঠির মহারাজ ওই সিঁড়িটা দেখতে পেয়েছিল, আর দ্রৌপদীর সমেত আর 4 জন দেখতে পাইনি। তাহলে আমরা ধর্ম করলেও, ভক্তি করলেও কিন্তু আমরা এত ভক্তি করছি, জ্বর জাড়ি, সর্দি কাশি, রোগ ব্যাধি এত কিছু হচ্ছে কেন? লোক বলে না ভক্তি করছে, জব করছে, ও তবু দেখো ওরই সব রোগ ব্যাধি হচ্ছে, বলে না? তো ও তো 5 ভাই তো ধর্ম, পঞ্চপাণ্ডব ধার্মিক ছিল, সারা জীবন ধর্মের পথে অবলম্বন করে চলেছে। দ্রৌপদী যজ্ঞকুণ্ড থেকে নির্গত হয়েছে। তারপর ভীম পবনপুত্র ছিল, নকুল সহদেব অশ্বিনী কুমার ছিল, আর অর্জুন ছিল ইন্দ্রের অংশ। তো সবাই দেবতাদের অংশ, তবুও তারা যেতে পারে। তাই আমাদের ফিউচার কি হবে, ভবিষ্যৎ কিভাবে চলতে হবে? ধর্মের পথে, ধর্মের পথে, ভক্তিকে অবলম্বন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনেকে নতুন আছে, নতুন কতজন আছো যারা মানে ইসকন সম্বন্ধে কর্ণগোচর হয়নি? কাদের ইসকন কি, ইসকন সম্বন্ধে জানে না, এমন কেউ আছে কি? বা এই প্রথম মানে এরকম ইসকনের ক্লাসে আমরা এসছি, সেরকম কেউ আছে? হাত তোলো, হাত তোলো। মানে কৃষ্ণগুরু ওনার সবাই আপনার বাড়িতে যায় কি? আচ্ছা, তো আমি গত বছর যখন এসেছিলাম, মাস্টারমশাইকে আমি এখানে একটা রেসপন্সিবিলিটি দিয়ে গেছিলাম, দায়িত্ব। মাস্টারমশাই কিছুদিন পালন করছিল, তারপরে যে কোনো কারণে ওটা
বন্ধ হয়ে যায়। আমি বলে গেছিলাম যে এখানে একটা ক্লাস চলবে সপ্তাহে একদিন ক্লাস হবে, যেখানে সবাই আসবে। হ্যাঁ, 10 মিনিট কীর্তন করবে, ভগবদ গীতার একটা শ্লোকা পড়বে, ওটাকে যদি বোঝাতে পারে, আর মাস্টারমশাই ভালো বোঝাতে পারেন, তো ওটা বোঝাবে, তারপর ক্লাস শেষ, নিজের বাড়ি চলে যাবে 1 ঘন্টা। তো মাস্টারমশাই কিছুদিন পালন করছিলেন, এখন বাড়িতে করেন। Okay. তো আমরা নগর সংকীর্তন হয়েছিল দীপক কৃষ্ণদেব, নগর সংকীর্তন হয়েছে। নগর সংকীর্তনে ভাগ নিয়েছিলেন? নগর সংকীর্তনে সবাই ভাগ নিয়েছিলেন কি? বিকাশ প্রভু হয়নি? নগর সংকীর্তনে আমাদের নগর সংকীর্তনে কতজন ভাগ নিয়েছিল? না, আজকে নগর সংকীর্তন হয়নি আজকে? নগর সংকীর্তন হয়েছে। তো আমরা অলরেডি সময় হয়ে গেছে 7:15, আমরা 5 মিনিট। তো 1966 সালে যখন প্রভুপাদ মায়াপুরে না, নিউ ইয়র্কে ইসকন স্থাপনা করেন 2nd এভিনিউতে। তো মায়াপুরে ইসকন মন্দির যখন প্রথম এস্টাবলিশড হয়, তখন প্রভুপাদ রাধা ভগবানের অনেক স্বরূপ আছে, তার মধ্যে রাধা মাধব একটা স্বরূপ। রাধা মাধবের শ্রী বিগ্রহ তিনি ইনস্টল করে স্থাপনা করেছিলেন। তো স্থাপনা করে উনি বলেছিলেন যে 2 লাইনের একটা কীর্তন আছে, যে রাধা মাধব কুঞ্জ বিহারী। প্রভুপাদ বলতেন যে আমি রাধা মাধবকে সন্তুষ্টি বিধানের জন্য, রাধা মাধবের সন্তুষ্টি বিধানের জন্য এই কীর্তনটি করব। তো আমরা কি বলবো? যদি কৃষ্ণকে তোমরা পেতে চাও, যদি ভগবানকে পেতে চাও, তাহলে মাধ্যম কি? ভক্তের মাধ্যম, গুরু।